যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে, বাবা তোমার কোন পুলিশ পাহারায়? বলে, মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা আগামী দিন আমার ফাঁসি হবে, জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিল, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছি। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরোতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতরে হাত বুলা দেয়, চোখ যখন বন্ধ হয়ে আসে মদিনার নবী ডাকতে বলে, যুবক তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, আমার মায়ায়, আমার মমতায়, আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পুরিয়ে রে যুবক, দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে ঘুম পাড়তে হবে না, আমি নবী তোরে ঘুম পাড়ায় দিব। আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত তোমার ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার এই সন্তান কি অপরাধ করেছে বলো, কি বিচার করব আমি? হযরত তোমার ফারুক ডাকতে বলে, বলো বৃদ্ধা কি বিচার করব আমি? বৃদ্ধা বলে, হুজুর পৃথিবীর মধ্যে 3টা অপরাধ আমার ছেলে করেছে। নাম্বার 1 অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে। নাম্বার 2 আমার ছেলে মানুষ হত্যা করছে। নাম্বার 3 আমার ছেলে জিনাকারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কিরে ভাই গলা খেয়ে ফেলে, ঘটনাটা কিরে ভাই? গলা টানে, কথা টানে না, গলা খেয়ে ফেলে। আপনি টোই বন্ধ দেন, খালি সাউন্ড বক্স বন্ধ করেন, সাউন্ড বক্স বন্ধ করে খালি মাইকে দেন, সব সাউন্ড বক্স বন্ধ দেন, বন্ধ খালি মাইকে দেন, আওয়াজটা সুন্দর করেন, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি লোক নাই, কথা ইল্লাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সাউন্ড ওদিক দিয়ে ঠিক আছে, সাউন্ড বক্স দিবেন না, আমারে অন্য বক্তা দিয়ে। বলতেছিলাম যে কথাটা, হযরত তোমার ফারুক বললেন, যুবক তুমি গুরুতর অন্যায় করেছো গো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। যুবক বলে, আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে গেলে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আমার বাবা যখন সকালবেলা বলল, যুবক রে ওমরের কদমে যেতে হবে, আমি বাধা দেই নাই, আমি আমার বাবার সঙ্গে আসছি, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি 1 নম্বর মাদক সেবন করে, এটা গুরুতর অপরাধ, তোমাকে হত্যা করা হবে, হত্যা করা হবে। বলে, হুজুর আমি মেনে নিলাম। দ্বিতীয় অপরাধ বলো তুমি কি মানুষ হত্যা করছো? বলে, হ্যাঁ।
সেহেতু তোমার মানুষ হত্যা করেছে, এটাও মহাপাপ, এটার জন্য তোমার মৃত্যুদণ্ড। তৃতীয় নাম্বার, তুমি কি জিনা করেছো? বলে জি হুজুর, জিনা করার জন্য এটাও তোমার মৃত্যুদণ্ড। আজকে যুবক যুবতীরা শুনে নাও, বাবারা শুনে নাও, শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে দেশটা খেয়ে ফেললো খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, সমাজটারে নষ্ট করে ফেললো। আজকে খালাতো বোনের চেহারা দেখা হারাম, মামাতো বোনের চেহারা দেখা হারাম, চাচাতো বোনের চেহারা দেখা হারাম। এ মুসলমান শুনে নাও, এইগুলোই তো আমাদের কাছে বেশি লাগে আরাম। জোরে বলেন ঠিক কিনা? হারাম। মাদের জন্য বুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে যদি হারাম মনে করে সে কাফের, কাফের, কাফের। আপনি মানেন না মানে আমার কিচ্ছু যায় আসে না। যেটা হারাম হারামই বলতে হবে, যেটা হালাল হালালকে যদি হারাম মনে করে এটাও কাফের। হারামকে হালাল বলার কোনো বৈধতা নাই, হালালকে হারাম বলার কোনো বৈধতা নাই। হযরতে আমিনুল মুমিনিন কথা বলা পর যুবক বলে, আমিনুল মুমিনিন আমি আপনার বিচার মানলাম, আমি আপনার রায় মানলাম, আমি মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তবে আমার বিচারের আগে, আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। কার বিচার? আজকে যারা পতেঙ্গার জমিনে যাদের বাবা সন্তানেরা আজকে ওখানে ঢেউ খায়, ওই পাথরের পার বসে বসে সেলফি তোলে, দুজন এক চাদরের মধ্যে জড়াজড়ি যারা করো, যারা 21 ফেব্রুয়ারির নামে যারা দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করছো, এক নম্বরেই তাদের পিতা মাতার বিচার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, জিনার পরিমাণ পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, ভালো করে লিখে নেন, ভালো করে লিখে নেন, যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, এই জিনার শাস্তির বিধান হলো, ইমাম সাহেব হুজুর আছেন, আলেম ওলামা আছেন, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। কয়েকটা ডোরা মারা পর যদি মারা যায়, মারা গেলে তাকে গোসল করাতে হবে, গোসল করায় তার দাফদা কাফন পরাইতে হবে, কাফন পরানোর পর তার জানাজা পড়া যাবে, জানাজা পড়ায় তারে কি করা লাগবে, তাকে মুসলমান দাফন করা যাবে। শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ হয়, এ মুসলমান বাকি যে অংশগুলো থাকে, বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকে, সেগুলোর বিধান হলো ওই কবরের উপরে তার এই বাকি বেতগুলো তার কবরের উপরে চালাইতে হবে। আর যদি অবিবাহিত না বিবাহিত নারী হয়, বিবাহিত পুরুষ হয়, ভালো করে জেনে নেন বাবা, যারা বিবাহিত, যারা বিবাহিত, যারা অবিবাহিত, বিবাহিত যারা আছেন নারী এবং পুরুষ, এই পুরুষ এবং নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁততে হবে। ভালো করে লিখে নেন বাবা, আজকে আমার দেশটা বাঁচাইতে হলে এর কোনো বিকল্প নাই। আজকে ইসলামী রাষ্ট্র যদি বানাইতে চান, ইসলামের বিধান মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। এরপরে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হবেন তে মারা গেছে রে, যখন আপনি নির্দিষ্ট মনে করবেন উনি মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে মাটি থেকে তুলে উঠাইতে হবে। উঠায়া এবার তার কাফন হবে না, তার দাফন হবে না, তার কোনো জানাজা হবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কুকুর শেল দিয়ে লাশটা খাওয়ায়া দিতে হবে। সুতরাং বিবাহিতরা, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো গোসল পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, ওই পতেঙ্গার জমিনে জিনা বা বিচার চলতো না, 21 ফেব্রুয়ারি দিনে ফুল দিয়া দি চলতো না, সব চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো হে মুসলমান। সুতরাং আমার দেশে অসংখ্য নারী স্বামী বিদেশের মাটিতে, এদিকে পরক্রিয়া, আহা খালাতো ভাই মামাতো ভাই নিয়ে, বন্ধু নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে হাওয়া খাচ্ছে, রিসোর্টে চলে যাচ্ছে। কারণ সন্তানটা নষ্ট হওয়ার মূলে হলো তুমি।
আজকে তোমার ছেলে কলেজে যায়, একবার কি খবর নিছো ছেলে কোথায় যায়? মেয়ে কলেজে যায়, একবার কি খবর নিছো মেয়েটা কোথায় যায়, কার লগে ঘরে, কার সঙ্গে পরামর্শ করে? আজকে মোবাইল কিনে দিছো, এই বড় বড় সেটগুলো কিনে দিছ, রাত ভরে পড়ালেখা করে না, শুধু বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে শুধু রাত ভরে মেসেঞ্জারে কথা হয়, মুখে কথা হয়। আরে জাতি, আজকে সমাজ নষ্ট করে দিলা। কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, দেখে আসলাম ক্লাসের মধ্যে লেখা আছে, ক্লাস 6 এর ক্লাসে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ক্লাসরুমে ক্লাস চলাকালীন যদি মোবাইলের শব্দ বাজে 500 টাকা, ইন্ডিয়ার 500 টাকা জরিমানা। বাজার মুসলমান, ক্লাস 8 পর্যন্ত কোন ছাত্র হাতে মোবাইল নাই। বড় আশ্চর্য হয়ে গেলাম, যেখানে একটা হিন্দু রাষ্ট্র সেখানেও কিন্তু ক্লাস 8-9 এর কোন ছেলে মোবাইল ব্যবহার করে না। আর আমার দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো 6-এ 7-এ 4-5-এ পড়ে, মোবাইল পকেটের মধ্যে থাকে। এর জন্য আমি মনে করি আজকে জাতিটাকে নষ্টের জন্য আমরা আজকে গার্জিয়ানই 99% দায়ী। জোরে বলেন ঠিক কি না? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি গেলাম, যায় দেখি আপনার বোনপাড়াতে একটা কলেজে ঢুকলাম, ঢুকা দেখি কলেজ ইন্টার ক্লাসে ঢুকছি, ঢুকা পর ঘুরে আসলাম, দেখা পর দেখি ক্লাসে লেখা রয়েছে মোবাইল বাজিলে 500 টাকা জরিমানা। আমি জিজ্ঞাইতেছি ভাই, কই ভাই জান আমাদের ইন্টারে কোনো ছাত্রের হাতে কোনো মোবাইল নেই, যদিও কেউ চালায় গোপনে চালায়। আমি গোপনে মানে কই স্যাররা দেখলে এটা নিয়ে যাবে, ক্লোজ করে নিয়ে যাবে স্যাররা দেখলে নিয়ে যাবে। আর আমার দেশের ছেলেরা ছাত্র যদি একটা বাড়ি মারে, গার্জিয়ান যে স্যারের কয়েকটা বহিষ্কার করতে হবে, একদম ম্যানেজিং কমিটির দায়িত্ব। শিক্ষকের আগে কি করে, শিক্ষকের আগে আপনার তারে কি করে বহিষ্কারের চিন্তা, তাকে বাদ দেওয়ার চিন্তা করে। আহারে সমাজ, আহারে জাতি। অথচ ওই বিদ্যাসাগর না কি, যে শিক্ষকের মর্যাদা একটা বই পড়েছিলাম ছোটবেলা, শিক্ষকের মর্যাদা, শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে শেখ সাদিয়া গিরা, মোটামুটি একটা গল্পটা আমার মনে নাই, তবে আমার স্মরণ আসতেছে আর কি। তো উনি যে শিক্ষকের পায়ে পানি, শিক্ষকরে ডাকছে, প্রধানমন্ত্রী ডাকছে, ডাকা পর উনি থরথর করে কাঁপতেছে। হুজুর ডাকছে, কেন তুমি কি সন্তান, কি বেয়াদব ছেলে মানুষ করছো, যে ছেলে দেখলাম আপনার পায়ে পানি ঢেলে দিতেছে, কিন্তু ওই পাটা কেন ডলে ধোয়াই দিল না? কি শিক্ষা দিচ্ছেন? তাহলে বোঝা গেল যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গুরুকে আগে শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আগে আমাদের পরিবর্তন করতে হবে, শিক্ষকদের মনের পরিবর্তন করতে হবে। ওই আমাদের ওইটার মতো মুস্তাক আহমেদের মতো ছাত্রীর প্রেমে যদি 16 বছরের ছাত্রীর প্রেমে পড়ে যায়, রূপ জৈবন দেখলে বুড়াকালে জৈবন ধাক্কা দোটে, এদের মতো মানুষকে জবাই করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? এরা ওদের মেয়ের বয়সী, শুনলাম ওনারা আর এক মেয়ের বয়সে এক মেয়ের আগে বিয়ে করছে, এই পক্ষে এক মেয়ে আছে, ছেলে আছে, আবার আর এক নাতনির বয়সে এক মেয়ের বিয়ে করছে ঠিক আছে, কিন্তু আমার জাতি, আমার সমাজটাকে নোংরার পথে ঢেলে দিচ্ছ, কারণ এর জন্য তো তুমি দায়ী, কারণ বাংলাদেশের একটা অভিশাপ তুমি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দায়ী আমার বাবারা। যে কথা বলতেছিলাম, বিদ্যা বলে আমিনুল মুমিনিন, এত বড় অপরাধ করার পর আপনি আমাকে বুঝার সুযোগ দিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে তওবা করা দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর আমার সন্তান আমাকে আর একবার কালেমা পড়ায় সুযোগ দেন, আর একবার তওবা পড়ায় দেন। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে তওবা করায় দিলেন, বিদ্যা এবং তার সন্তান তওবা করে নিলেন। এইটা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার জাতি নষ্টের মূল হলো আমরা গার্জিয়ান। আজকে গার্জিয়ান গুলো সচেতন না থাকার কারণে আমার জাতি, আমার সমাজ আজকে নষ্টের মূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান শেরে বাংলা ফজলুল হকের একটা কথা মনে পড়ে গেল, ভালো করে শোনেন, এবার আপনাদের ওয়াজ একটু করে যায়। শেরে বাংলাকে ফজলুল হক, উনি ওনার জামানায়, তৎকালীন জামানার বড় উকিল, বাংলাদেশে সে ব্রিটিশ আমলের শেরে বাংলা ছিলেন, প্রখ্যাত উকিল। তার মতো এত বড় উকিল ছিল না, ব্রিটিশ দিয়া, বাংলাদেশ দিয়া, ইংরেজ দিয়া সবচেয়ে বড় উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তৎকালীন জামানে একজন যুবক, এ মুসলমান, বাংলাদেশে নাই, ইন্ডিয়ান এক কবি, পাকিস্তানি এক কবি, তখন যৌথ দেশ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তিনটা দেশ যৌথভাবে একটা দেশ ব্রিটিশ। ব্রিটিশের কবি লিখলেন আমার নবীকে নিয়ে অরুচি সম্মত কিছু কথা লিখলেন। এক গাউসিয়া কমিটির ভাইরা
এ মুসলমান শুনে নাও, ভালো করে শেরে বাংলার লোকেরা শুনে নাও। উনি লিখলেন, এর মধ্যে লিখে দিলেন আমার নবীজি নীল নকশা নামে একটা বই লিখলেন। বইটার নাম কি? নীল নকশা। রাসূলের নামে উদ্বুদ্ধ করে নীল নকশা নামে একটা বই লিখলেন। এই বইটা যখন যুবকের হাতে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে ভিতরে কামড় দিয়ে উঠছে, আশিকে রাসূলের অন্তরের ভিতরে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে মার কাছে যে বলছে, মা তুমি আমার গর্ভধারিণী মা, আগে বলো আমার নবী কি কোন নীল নকশা সাজাইছে? আমার নবী কি ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়? নবীজি কত কষ্ট করে গেছেন, আমার নবীকে নিয়ে যে এই বাদে মন্তর করলো, এই কবিরে আমি কি করব মা? মা বলে, বাবারে কবি লেখছে এটা, কবি যেটা লেখছে বাবারে এটা তুমি কি করবা? কয় মা গো আপনি দোয়া করেন, যতক্ষণ পর্যন্ত আমি কবিকে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারবো, আমি এক গিলাস পানিও খাবো না, আমি তাকে ছাড়বো না। মা দোয়া করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বাবারা শুনে নে, তোরা এত জুলুস করিস, এই চট্টগ্রাম থেকে এত জোরে এত পরিমাণ জুলুস হয়, নবীর আশেক বাইর হয়েছে, এই জন্য এই ওয়াজটাকে আপনাদের বেশি করার দরকার, বেশি জানার দরকার। উনি কি করলেন? রাসূলকে ভালোবেসে জশ্নে জুলুসে দেখেছে কত খুঁড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো পাগলের মতো বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে পাগলগুলো রাস্তায় বাইর হয়ে গেছে। নবীকে কত ভালোবাসে এটা দ্বারা প্রমাণ হয়। নবীজি বলছে, নবীজি কি বলছে শুনে নেন। নবী বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইর হবে, একদল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদম মুবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে। মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশটাইকে বোঝায়। আর বাংলাদেশের শেষ সীমানের চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রাম থেকেই নারায়ে রিসালাত নারায়ে তাকবীর এই স্লোগান দিতে দিতে চট্টগ্রাম থেকেই সেই কাফেলা শুরু হবে, মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির কথা শুনে নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই একটা দল, একটা কম বাইর হবে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? পূর্ব দেশ। সেই তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার পতাকা হাতের মধ্যে থাকবে, তারা ছুটে আমি নবীর কদম মুবারক পর্যন্ত আসবে, রওজা পর্যন্ত আসবে। তা দ্বারা আমি প্রমাণ পাইলাম আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, পূর্ব দেশে আর কোনো কান্ট্রি নাই। আর পূর্ব বাংলাদেশের সর্বশেষ কান্ট্রি আপনারা এই চট্টগ্রাম বিভাগ, ঠিক কিনা? চট্টগ্রাম বিভাগটা এই জন্য এই দেশের চট্টগ্রামে বেশি নবীর জুলুস হয়, বেশি নবীর আশেক বেশি। আমার মন বলে এখান থেকে সেই কাফেলা শুরু হবে। আমার মন বলে ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার মন বলে সেই কাফেলা আল্লাহ পাক দয়া করে হয়তো চট্টগ্রাম থেকেই বাইর করবে, এই কাফেলা মদিনার দিকে পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে। এটা নবীজির কথা, আমার কথা না, নবীজি বলে গেছেন। সেই পূর্ব দেশ বাংলার জন্য দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। দুইটা দেশ পৃথিবীতে, সোনার লন্ডন না, সোনার আমেরিকা না, সোনার জর্ডান না, সোনার আমেরিকা না, সোনার দেশ সোনার মদিনা আর সোনার বাংলা। একটা হলো মদিনার নামের সঙ্গে সোনার মদিনা আর সোনার বাংলা, দুইটা দেশ সোনা দিয়ে লেখা। অল পৃথিবীতে দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে আছে দয়াল নবী, রাহমাতের নবী, রাহমাতাল লিল আলামিন। আর একটা দেশে অসংখ্য ওলি আসছে। বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে এত ওলি আল্লাহ অন্য দেশে যাই নাই। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য যারা শুয়ে আছে তারা জিন্দা, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তো বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত ছেড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না তারা মৃত্যুবরণ করে নাই। এই চট্টগ্রামের জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের মৃত্যু হয় নাই, তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের?
এই তো আর 10:30 বাজে গেছে, আমার টাইম 10টা পর্যন্ত শেষ হয়ে গেছে। আপনার উনি আসলেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। তাই একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাইকে ওয়াজ করে শান্তি পাচ্ছে কানে না কথা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা, তোমার তালাশে আসে হইলাম দিওয়ানা। জোরে বলো মারহাবা। মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ, এ ভাইরা বন্ধুরা আমার শোনো, যুবক পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া তরবারিটা পাঞ্জাবির নিচেই নিয়ে চলে গেলেন, ব্রিটিশের কবির কাছে চলে গেলেন। ব্রিটিশের কবির কাছে যা বললেন, কবি সাহেব বাড়ি আসেননি। কবি ভিতর থেকে বাইর হয়ে আসলেন, বলে কে ডাকো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কে আপনি লিখছেন? বলে হ্যাঁ। আরে কবি, এই বইটা কেন লিখলাম? বলে আমি কবি মানুষ, লেখায় আমার পেশা। যেমন আমাদের হিরো আলম বই লিখছে, জাতিরে কি শিখাবে, ঠিক কিনা? কালকে দেখলাম হিরো আলম বই মেলায় গেছে, আমি বই প্রকাশ করেছি। আরে পাগলের দলেরা, যে দেশে হিরো আলমের মতো কবি পাওয়া যায়, সে দেশের যুবকরা সিনেমা আর নাটক ছাড়া কি বুঝবে? এ জাতি যারা ধরে বলেন ঠিক কিনা? মূর্খরা জ্ঞানীদেরকে চালাবে। তার জ্বলন্ত একটা প্রমাণ হিরো আলম, যে নিজের নামটা লিখতে পারে না, সে বই প্রকাশ করছে। ও কি লাগবে? কি জ্ঞান আছে? কথা বলেন না কেন? রাগ করতেছেন? আমি তারা ছোট করার জন্য বলতেছি না, আমি জাতিকে বাঁচানোর জন্য বলতেছি। এই শিক্ষিত জাতিকে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, যার কিতাব, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, গবেষক হওয়া যায় না। যার বই না পড়লে উনি লেখা পারবেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এত বড় শিক্ষিত যারা জর্ডান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা বিদেশ থেকে পিএইচডি করে এসে বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর হিরো আলমের মতো একটা টুকাই যদি বই লিখে বলে এই জাতিকে শিক্ষিত বানাবো, আমার দেশের জনগণ এখনো চোখ বন্ধ করে থাকে, এদেরকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও কি লাগবে? ও লেখাবে। দেখলাম কিছুদিন আগে প্রাইমারিতে প্রশিক্ষণ দিচ্ছে, সই 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 সই, টিক 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 টিক। আমি তো কি শিখাই? দেখছেন না আপনি? প্রাইমারি শিক্ষকদের শিখাচ্ছে মই মই মই, ব্যাং ম্যাং ম্যাং করতেছে। আমি কে কি শিখাই দিই? আরে এ কি শিখায়? এই ছেলেদেরকে শিক্ষা দেবে। ছেলেদেরকে নামাজ পড়া শিখাও, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে গুরুদেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, এগুলো প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ দিয়ে সাইকেল টিক 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 টিক। আহা, এ কি এই হিরো আলমের মতো কবির শিক্ষা? হিরো আলমের মতো কবি যে দেশে আছে, এ দেশের মুস্তাকের মতো কবি যে দেশে আছে, সে দেশের জাতি শেষ করার জন্য ইরাই যথেষ্ট। যেটা বলেন ঠিক কিনা? বাগান, একটা বড় ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য একটা বুতুম ফেতায় যথেষ্ট। এই বুতুম ফেসায় ধরছে এই শিক্ষা, আমাদের শিক্ষা মন্ত্রীরও বুতুম ফেসায় ধরছে। আর শিক্ষা মন্ত্রী যারা আছে, প্রতিমন্ত্রী, মন্ত্রী, আমাদের জাতিদের, আমাদের নেতাদের এই বুতুম ফেসায় এমন ভাবে ধরছে, শিক্ষাটারে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমার মনে হচ্ছে আপনি আপনাদের বিরোধিতা করতেছেন, কথা বলতেছেন না কেন? আওয়াজ নেই কেন? আপনি মনে করছেন বেঁচে যাচ্ছেন না? আমার এই কর্মজাতি, এই জাতিগুলো বাঁচাতে হবে। আমরা তো যা হয়ে গেছি হয়ে গেছি। আমাদের যে যারা ডায়াসে বসে সব বয়স শেষ। এখন আমাদের তো কিছু ডালপালা আছে, একটা ডাল কাটলে তার গোড় দিয়ে অনেকগুলো পালা ছাড়ে, ঠিক কিনা? ডাল যখন কেটে ফেলেন ওর গোড় দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হয়। তদ্রূপ আপনি যখন দুনিয়ার মধ্যে পুরুষ কুলে জন্ম নিয়েছেন, মেয়ে কুলে জন্ম, আপনার থেকে ছেলে মেয়ে জন্ম নেবে, এই আপনি মারা যাবেন, কিন্তু আপনার প্রজন্ম তো রেখে যাচ্ছেন। এরা কি শিখবে? এদেরকে শেখানোর জন্য ভিত্তি স্থাপনটা ভালো করার দরকার। গাছের শিকড় কেটে দিয়ে যদি পানি ঢালেন, গাছ বাঁচবে না। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, সেই শিক্ষা সুশিক্ষায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
কষ্টে পড়ে কথাগুলো বলতেছে। আমি আগেই বলেছি যে ওয়াজ আজকে কিছু কথা বলবো, গল্পকর্ম বোঝাবো। সেই গল্পগুলো আমি আপনাদেরকে জানায় যায়, কেন আমার সারা বাংলাদেশ ঘোরা পর যেটুকু জ্ঞান আমার অর্জন করেছি, এই জ্ঞান দ্বারা আগামী প্রজন্মগুলো বাঁচবে কেমনে। আমাদের একদম হাতের ভিতরে জাহান্নাম, একদম হাতের ভিতরে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কবি বলে আমি লিখেছি, আমার মন চাইছে লিখেছি। বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা, ভণ্ড নবী লেখলি, নীল নকশা লিখলি, তোর কত বড় সাহস। তোমার বই লাগবে, ভাই লাগবে, তোমার লাগার জন্যই তো আইছে। উনি ভিতর থেকে ছুরিখানা বাইর করেন, কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন। ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ করে দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন। শেরে বাংলা একটা ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় ভর্তি আছে। বাংলার একজন যুবক রাসূলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে, একজন কবিকে হত্যা করেছে। গভীর রাত্রে চলে গেলেন, যা বলে বালক রে, ও যুবক তুমি কি ওই কবিকে হত্যা করেছো? বলে জি হুজুর, হত্যা করেছি। কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশমনে রাসূল। আমি দুশমনে রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই, কারণ যে নবী না আইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আরে যে নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যে নবীর তাজিম করে, সম্মান করে ফেরেশতা করে, যে নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদেরও নবী, সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি না। এই জন্য কবিরা আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক ডাকতে বলে বাবা তুমি বেরোছ, ঠিক আছে বাবা, তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন। তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি নাই, যে কোনো উপায় তোমার বাঁচাই দিব, যে কোনো একটা উপায় তোমার আমি বাঁচাই দিব। ডাকতে বলে শেরে বাংলা একে ফজলুল হক শোনেন, আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সব চরিত্র শিক্ষা দিয়েছে। আমার বাবা মা বলেছে বাবা মিথ্যা বলবি না, আমার বাবা মা বলছে অন্যায়ের কাছে মাথা নত করবি না, কোনদিন অন্যায় কাজ করবি না। সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান, একজন মুমিন, আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান। আমি জীবনকে বাঁচানোর জন্য আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহা, দেখছেন নি? আর আমাদের ছেলেদের কাছে দিই ভিক্ষা চায়, ফকিরের ছেলে বাপে শিখে দেয়, যাই মাফ করে দাও, ভিক্ষা নাই। ঠিক কিনা? ডাকছে রুহুল আমিন সাহেব বাড়ি আছেন, ছেলে কাছে বাবা যাই কই আব্বা বাড়ি নাই। ছেলে যে কইছে ও চাচা আব্বাই কইছে আব্বা বাড়ি নাই। মিথ্যা কথা বলা শিখেছে কে? কথা কয় না কেন? বাবা মা শিখাইতেছে মিথ্যা। আর যুবক বলতেছে আমি এমন একজন মায়ের সন্তান, এমন একজন বাবার সন্তান, আমার বাপ মা মুসলমান, সুতরাং আমার জবান দিয়ে জীবন রক্ষার জন্য আমি মিথ্যা বলতে পারবো না। এই জীবনের মায়া আমি করি না, আমি সত্য বলবো। যদি ফাঁসি হয়ে যায় দুঃখ নাই, মৃত্যু হয়ে যায় দুঃখ নাই, জেল হয়ে যায় দুঃখ নাই, তবু আমার জবান দিয়া মিথ্যা বলা সম্ভব নয়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আরে যুবক কথা বোঝেন, আজকে আমাদের ছেলে মেয়েদের শিখাইতেছি, কি শিখাইতেছি? মিথ্যাগুলো শিখাইতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। আদালতে উঠানো হলো। আদালতে যখন উঠানো হলো, উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই, আমার মক্কেল কোন মানুষ হত্যা করে নাই, অপরাধ করে নাই। মাননীয় বিচারপতি শোনেন। এদিক শেরে বাংলা একে ফজলুল হক বারবার বলতেছে আমার মক্কেল নির্দোষ, ওনার মাথা ঠিক ছিল না, বলে ফেলছে আমি খুন করেছি। ডাক দে বলে বাবা এ বালক, তুমি যুবক, তুমি বালক খুন করছো নি? বলে হুজুর আমি নিজ হাতে খুন করেছি। আপনার সামনে যে অস্ত্রখানা ছুরিখানা আছে, ওই ছুরি দিয়েই আমি জীবনের তরে চির বিদায় করে দিছি। আমি আমার নবীর দুশ্মনের রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শেরে বাংলা একে ফজলুল হক বললেন বাবা
তুমি ভুল করলে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি এত বড় ভুল করলে বাবা, তোমার মতো যুবকের প্রয়োজন ছিল, তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা। শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল। এখন যুবকের কাছে ডাকতে বলে, উকিল বলে, বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে, যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে? কিছু চাও কিনা? খাইতে চাও কিনা? কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে, জীবনে আমার ফাঁসি হবে। আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে, বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে, মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা আগামী দিন আমার ফাঁসি হবে। জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিলা, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছি। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরোতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতরে হাত বুলায় দেয়। চোখ যখন বন্ধ হয়ে আসে, মদিনার নবী ডাকতে বলে, যুবক তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে আমার মায়া, আমার মমতায়, আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পুরিয়ে, রে যুবক দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে ঘুম পাড়তে হবে না, আমি নবী তোরে ঘুম পাড়াইয়া দিব। আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, আরো জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে। এ তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে এর কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু মহব্বতে বলা যাবে না, তোরা প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে
দেশে ঘুমায় আমার মায়ার নবী। একটু সাউন্ড বাড়াও না ভাই, কি মাইকে কি অবস্থা? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা, এত বারবার বলতে সাউন্ড 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 করতে করতে। سيدنا مولانا محمد আওয়াজ জমলে তো দুটো মাইক জ্বলছে। وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইরা, বাংলার যুবকের ঘরে নবীজি হাজির হয়ে গেছে। আমার চট্টগ্রামের ভাইরা যখন নবীর জুলুস করেন, আপনাদের পাশেও আমার নবী আসে, জোরে বলেন ঠিক কি? আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? নবীজির, আমার নবীর দূর থেকে যদি কোনো ব্যক্তি নবীকে স্মরণ করে, এটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে সংবাদ শোনায় দেয়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য উম্মাতের জন্য হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলতেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, সব দিকে যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী, কোন দিকে তাকাইবেন সেদিকে আমার নবী। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সব দিকে আমার নবী। কবরে আমার নবী, হাসরে আমার নবী, মিজানে আমার নবী। আমার নবী বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আরে এমন নবী আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ আসতে হয়, মনে হচ্ছে এর ভিতরে আমাদের কিছু দুই নাম্বারই আছে। কথা কয় না কেন? দুই নাম্বার আছে। এই জন্য আল্লাহ পাক তো দুই নাম্বারদের আগেই দেখছে। আমি মাঝে মাঝে বলি অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, আল্লাহ বলে নাস শব্দের অর্থ হলো মানুষ। ওদের মধ্যে আছে, কিসের মধ্যে? মানুষের মধ্যে। অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনামিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। মা মুমিন, একদল আছে তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও তারা মুমিন মুত্তাকিন না। যেটা বলেন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে রাসূলের কদমে তার আশা যা করতো এখনো আছে। দেখবেন জুলুসে হাজির হয়েছে, আবার মাঝে মাঝে দুশ্মনীও করে, কই নবী আসেন তো সামনে, জুলুস করে হবে কি? নবীর আগমনে এটা মনে হয় বেদাত। কথা বলেন না কেন? কিন্তু চট্টগ্রামে এগুলো নাই। চট্টগ্রামে এই ওয়াজের প্রয়োজন নাই। চট্টগ্রামে নবীর আশেক, অসংখ্য আশেক আছে। চট্টগ্রামে ওয়াজ করতে বন্যটা নবীর এসকে মিলাদ কিয়ামের ওয়াজ চট্টগ্রামে লাগে না, কারণ এরা নবীকে ভালোবাসাই বিনে রাস্তায় নামে। যেটা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিনে আমি মনে করি না যে জুলুসের ওয়াজ, নবীজির ভালোবাসার ওয়াজ, নবীজির এসকের ওয়াজ প্রয়োজন হয় না, কারণ এরা এমনি নবীকে ভালোবাসে। যেটা বলেন ঠিক কিনা? এমনি নবীকে প্রাণের চাইতে অধিক ভালোবাসে। যেটা বলেন ঠিক কিনা? জীবনের চাইতে অধিক ভালোবাসে। চলে বলেন বাসেন না? এই জন্য চট্টগ্রামে অন্য ওয়াজ দরকার। এই জন্য আমার বাবারা তবু মাঝে মাঝে একটু বলি, কারণ নবী ছাড়া মন ভালো লাগে না, নবী ছাড়া প্রাণ জুড়ায় না, নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গলা খেয়ে ফেললাম একদম। وعلى آله سيدنا مولانا محمد। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মদিনার নবীকে ভালোবেসে জীবন দিয়ে নবীজি ডাক দিতে পারে যুবকরে, যুবকায় আমরাও নবীর জন্য জীবন দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমি মা বোনদের জন্য দুইটা ওয়াজ করে আমি শেষ করে দিয়ে যাব, বেশি সময় আপনাদের নিব না। তিনটা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। মারহাবা। তিনটা আমল যদি করে, যেহেতু সামনে মায়ে রমজান মাস, রমজান মাসের আগে হয়তো আপনাদের মধ্যে আশা পড়বে না। তিনটা আমল করলে মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে। কয়টা আমল করলে?
জোরে বলেন কয়টা আমল করলে? তিনটা আমল করলে এত জোরে সুবহানাল্লাহ কইবেন যেন তাবুটা নড়ে যায়। এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে বলেন মারহাবা, জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ নাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। তবে এখন মেয়েরা বলতে পারে হুজুর আমাদের তো সবসময় ফরজ নামাজ ফরজ রোজা আমরা করতে পারবো না। আমার মা বোনেরা শোনো, মা বোনেরা শোনো, যদি কোনো মা ঋতুবর্তী হয়ে যায়, হায়েজ আসে, তখন সঙ্গে সঙ্গে ফরজ নামাজ ফরজ রোজা পরিত্যাগ করবে, ভেঙে ফেলবে। একমাত্র মারা শোনো, যদি ফরজ রোজাগুলো হয়, এই যে সামনে মায়ের রমজানের রোজা আসতেছে, এই রোজাগুলো কাজা আদায় করা লাগবে। যদি রমজান মাসে কোনো মায়ের ঋতু আসে, ভালো করে মাসালাগুলো জানার দরকার, বোঝার দরকার। মারা শোনো, সঙ্গে সঙ্গে রোজা ছেড়ে দিবা। আবার যখন তোমরা পবিত্রতা হবা, গোসল করবা, গোসল করে ভালো করে কাপড় চোপড় ধোয়া পর তোমরা বাকি রোজাগুলো আদায় করবা। পরবর্তী সময়ে তোমরা কাজা রোজাগুলো আদায় করে নিবা, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মাদের জন্য ভালো করে বলে যায়, অনেক মা আবার অনেক চিন্তা করে একটা বাংলে 70টা রোজা রাখা লাগবে, 30টা রোজা রাখা লাগবে। না মা না, একটা রোজা যখন আপনি ভাঙবেন একটা রোজায় রাখবেন, 2টা বাংলে 2টা রাখবেন, 3টা বাংলে 3টা রাখবেন। আমার মারা শোনো, একমাত্র কাজা ফরজ রোজাগুলো আদায় করতে হবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। তবে পুরুষের জন্য কোনো কাজা নাই। পুরুষ তুমি সফর করছো, 4 জায়গা তুমি পড়ো, তুমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়ো, বয়া না পড়ো শুয়ে পড়ো, শুয়ে না পড়ো তুমি দাঁড়িয়ে পড়ো, ইশারায় পড়ো, তবু কোনো পুরুষের জন্য বালক বালিকা নয়, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। এ মুসলমান শুনে নাও, এই নামাজ ছাড়া কোনো গতি নাই। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা শুনে নাও, ভালো করে শুনে নাও। সুতরাং আমার মাদের বলে যায়, মা ও মা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, তোমরা 1 নম্বরে নামাজটা তোমরা আদায় করে নিবা, রোজাটাও তোমরা আদায় করে নিবা। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? 2 নাম্বার হলো স্বামীর খেদমত। 2 নাম্বার কি? স্বামীর খেদমত। আমি মারে বলি, মা শুনে নাও, স্বামীকে যদি কষ্ট দিয়া দুনিয়া থেকে চলে যাও, স্বামীর আমানত নষ্ট করে চলে যাও, তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মারে স্বামীর খেদমত, 2 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কোনো পীর সাহেবের খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো বক্তার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মৌলবীর খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মুন্সির খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোনো মোল্লার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আগে তোমার স্বামীর খেদমত করা লাগবে। জোরে বলেন মারহাবা। স্বামীর খেদমত করা লাগবে। মারহাবা বলেন। মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মারহাবা। আমরা অনেকে বলি মা আসিয়া, আসিয়ার কত অনেকে শুনেছি। আসিয়া ফিরাউনের বিবি ছিল। কার বিবি? জোরে বলেন, ফিরাউনের বিবি। ফিরাউন জানেন উনি খোদার দাবি করেছিল, কিন্তু মাঝে মাঝেই নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়ে দোয়া করতেন, বলতো আল্লাহ তুমি খোদা আমি জানি, তবে লোকজনের সামনে আমি খোদা হয়ে গেছি, ভগবান হয়ে গেছি। এখন তো যদি আমার কথা যদি তুমি না শোনো গো মাওলা, মানুষের সামনে আমি ইজ্জত পাবো না, মানুষের মাঝে কথা বলতে পারবো না। আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার গোপনে গোপনে মানি, কিন্তু মানুষের সামনে আমি যে খোদা বলে দাবি করেছি রে আল্লাহ, আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে আমি জানি, তোমার জাহান্নাম আছে আমি জানি, আমি বিশ্বাস করি রে আল্লাহ। তবে আমার আসিয়ারে এত পরীক্ষা দিলাম, সব পরীক্ষায় আমার আসিয়া পাস করেছে। আমার আসিয়ারে যত পরীক্ষা করেছে সব পরীক্ষায় আসিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। তার এত ঈমানি পরীক্ষা, তোমার প্রতি এত ঈমান, তোমার প্রতি অগাধ
বিশ্বাস রে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আসিয়ারে তার কলিজার টুকরা সন্তানগুলো যখন আমি তেলের মধ্যে ভেজে তার কি করলাম, পুড়ে মারলাম, তবু তোমারে বলে না, আমার প্রতি অসম্মান করে নাই, আমাকেও সে তাজিম করেছে, তোমার প্রতি অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, একমাত্র তোমারই পূজা করে, তোমারই গোলামি করে আমার আসিয়া। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি তার স্বামী হইয়া অনেক খেদমত পেয়েছি, আমার অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। আল্লাহ, আল্লাহ গো, তোমার জান্নাত আছে আমি জানি, তুমি আমার আসিয়ারে একটা জান্নাত দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদ এ ভাই, শাহে শাহে মদিনা, মাসলাকে আলা হযরত। কথাগুলো খেয়াল করবে। আসিয়া জান্নাত পেল স্বামী দোয়ায়। জোরে বলেন মারহাবা। আমাদের দেশে অনেক মারা আছে, হুজুরের খেদমত করতে চায়, পীর সাহেবের খেদমত করতে চায়, অনেক আলেমুলামা আছে এমন ভাবে পাম্পট্টি দেয় সরল প্রাণ মা বোনদেরকে, হুজুরির খেদমত করার জন্য রাত্রে মাথায় তেল মাখায় দেয়, হাত পা টিপে দেয়, হুজুরির কাছে যাওয়ার পর হুজুরি চিন্তা করে কিন্তু হারাম, ওটা তোমার জন্য জায়েজ নাই, তোমার খাদেমের জন্য জায়েজ, তোমার খাদেমের বউ যেহেতু খাদেমের জন্যই জায়েজ, ওটা তোমার বউ না। জোরে বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য হুজুররা আছে না? কথা বলেন না, কথা বলেন আছে, আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে নেন, শুধু মা ফাতেমা তো জোড়া, উনি জান্নাতের সরদারিনী। কিসের সরদারি? খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া, উনিও জান্নাতের সরদারিনী। কিন্তু একদিন রাত্রে, গভীর রাত্রে, খাতুনে জান্নাতের স্বামী শেরে খোদা হযরত আলী উনি কি করলেন? উঠলেন, বাড়ি আসলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসা পরে ডাকতে বলেন, ফাতেমারে আমাকে একটু পানি দাও। বাইজুল বুস্তামির মতো একই ঘটনা ঘটে গিয়েছিল, শুনে নেন এ মুসলমান, শুনে নাও। পানি নিয়ে এসে দেখে, ভিতর বাড়ি গেলেন, পানি পাইলেন না, দূর থেকে পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। ফাতেমা সারা রাত কনকনে শীতের রাত্রে স্বামীর পাশে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে, কখন স্বামীর ঘুম ভাঙবে। আবার স্বামী যদি পানি চাই দিতে দেরি হয় তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, স্বামী কষ্ট পাবে। আবার স্বামীকে যদি ঘুম থেকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে বেয়াদবি হবে, স্বামীর ঘুম পড়বে না। সারা রাত দাঁড়ায় থাকলেন পানির পেয়ালা নিয়ে। সকালবেলা ফজর আযান হলো, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য যখন আযান হয়ে গেল, শেরে খোদা হযরত আলী লাফ দিয়ে উঠলেন, ঘুম থেকে উঠে দেখে ফাতেমা পানি লয়া শিউরে দাঁড়ায় আছে। আদ্যে দেখে সমস্ত দেহখানা তার বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তোরা গেছে। নামাজে যায় দোয়া করে, আল্লাহ, আমি আমার ফাতেমারে কষ্ট দিছি, আমার ফাতেমা সারা রাত জাগ্রত ছিল, আমার ফাতেমা আমার খেদমতে নিয়োজিত ছিল, পানি লইয়া দাঁড়ায় ছিল। আল্লাহ, আল্লাহ, তোমার জান্নাত আছে, তুমি তো একবারে জান্নাতেরই, আমার ফাতেমারও তো জান্নাত দিবা আল্লাহ, কারণ নবীর কন্যা হিসেবে জান্নাত। ফাতেমা হাসান হুসাইনের মা, শেরে খোদা হযরত আলীর স্বামী স্ত্রী। আল্লাহ দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছেন, তার মধ্যে ৪র্থ নাম্বার জান্নাতি ওলামা আমি। নবী বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে এরকম 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি বলে গেছেন, ঘোষণা করে দিয়ে গেছে। আল্লাহ, তুমি তো আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি আলীকে। আল্লাহ, আমার ফাতেমার জন্য আমি দোয়া করি, আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন নি রে? সুবহানাল্লাহ, আর একটু জোরে কইতেন নি? সুবহানাল্লাহ। আহা, নবীজি দোয়া কইরা, ফাতেমার জন্য দোয়া কইরা আলী চলে গেছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যারে তো কষ্ট দিছি, সারা রাত ঠান্ডা পাই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ফাতেমা দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বলছেন, আলী চোখের পানি ফেলে মুছো, পানিটা মুছো। এইমাত্র জিবরিল আমিন আমাকে সংবাদ দিয়ে গেছে, সব দিক থেকে মর্যাদা আমার ফাতেমা, একেতে আমার কন্যা, এরপরে হাসান হুসাইনের মা, এরপরে তোমার বিবি, এরপরে তোমার খাস দোয়া, তুমি স্বামী হিসেবে দোয়া করেছো। আল্লাহ তাআলা আমার ফাতেমার উপরে এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, এত পরিমাণ রাজি হয়েছে, জান্নাতের সরদারিনী বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো